আবাহনীর বিপক্ষে ম্যাচ হারার পরবর্তী অভিব্যক্তিগুলো এমনই ছিল রকিবুল হাসানের, যে হতাশায় ততক্ষণে ম্লান তার 190 রানের মহাকাব্যিক ইনিংস। এমন একটা সময় মাঠে নেমেছিলেন রকিবুল যখন আবাহনীর করা 366 রানের পাহাড়ে চাপা পড়েছে মোহামেডান। টপ অর্ডাররা সেই পরিস্থিতিকে এতটাই বিদঘুটে করেছিলেন যেন দলের শ্বাস রোধ হবার উপক্রম। সেখান থেকেই রকিবুলের সংগ্রাম, যাতে মুগ্ধতা ছড়ালো তার ব্যাট, মর্যাদার লড়াইয়ে তৈরি হলো ইতিহাস। আমার আসলে ব্যক্তিগত কোনো টার্গেট ছিল না 200 করা বা কিছু। আমি চেষ্টা করছিলাম ওই ওভারে যদি 5টা 6 হতো হয়তো খেলাটা আমরা জিততেও পারতাম। সেদিকে ট্রাই করতে গিয়ে আসলে আউট হয়ে গেছিলাম। ভালো একটা ইনিংস হওয়ার সত্ত্বেও টিমটাকে জেতাতে পারলাম না, এর জন্য একটু খারাপই লাগছে। সুপার ব্যাটিং যাকে বলে সেটা মিস্টার রকিবুল হাসান। সবাই বলে ধীরগতির ব্যাটসম্যান রকিবুল হাসান মানানসই নন একদিনের ক্রিকেটে, কিন্তু তার উইলো থেকেই এদিন এলো 190 রানের ইনিংস। প্রায় 138 স্ট্রাইক রেটের এই ইনিংসে 17টি 4 আর 10টি 6 প্রমাণ করে কোনো বিতর্ক থাকা উচিত নয় তার সামর্থ্য নিয়ে। এটা আমার ন্যাচারাল গেম। আমি মনে করি যে সব ধরনের ক্রিকেট খেলার অ্যাবিলিটি আমার আছে। আর আপনারা যদি পিছনে তাকান তাহলে এরকম অনেক ইনিংস আপনারা দেখতে পাবেন। ইটস নট অনলি অ্যাবাউট যে লঙ্গা ভার্সনের জন্য বা এরকম কিছু আমি মনে করি না। আমি পার্সোনালি মনে করি যে 3টা ভার্সনে খেলার জন্য যথেষ্ট উপযোগী প্লেয়ার আমি। 2008 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রকিবুল। এখন পর্যন্ত খেলেছেন 55টি ওয়ানডে, 8টি হাফ সেঞ্চুরি সহ করেছেন 1308 রান। এসএম ইকবাল, সময় সংবাদ, সাভার। জানাবো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের আরো খবর। ডিপিএল এর 8ম রাউন্ডের খেলায় মঙ্গলবার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে মাঠে নামছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আসরের অপরাজিতদের প্রতিপক্ষ এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে আরেক ম্যাচে টেবিলের 3 নম্বরে থাকা প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পার্টেক্স। বিকেএসপিতে কলাবাগান ক্রীড়া চক্রের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। সবগুলি ম্যাচই শুরু হবে সকাল 9টায়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য এবারে ডিপিএলটা বেশ পোয়াবারো। ভাগ্যদেবী দুহাত ভরে দিচ্ছে দলটিকে। এই যে 7 রাউন্ড শেষেও অপরাজিত থাকার রেকর্ড আর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার পর এ বিষয়ে আর বিস্তারিত বলার অবকাশ মিলছে কই। এত গেল দলীয় পারফরমেন্সের কথা। ব্যক্তিগত পারফরমেন্সেও দুটি ছড়াচ্ছেন দলটির খেলোয়াড়রা। এনামুল বিজয়, মুমিনুল কিংবা বল হাতে আবু হায়দার রনিরা নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন। অন্যদিকে 7 রাউন্ড শেষে 6 নম্বরে থাকা শেখ জামালকে আসলে টেবিল দেখে বিচার না করাই ভালো। আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, ইমরুলরা ইতিমধ্যে জয় তুলে নিয়েছেন 5টি ম্যাচে। এবার গাজী টানা 8ম জয়ের পথে কাটা হয়ে দাঁড়াতে পারবেন কি তারা? আসলে প্রাইম ব্যাংকের উত্থানটা বেশ চমকপ্রদ। গেলবার 6 নম্বরে লিগ শেষ করা দলটি আসলে এখন পর্যন্ত ধরে রেখেছে 3য় স্থান। সৌম্য সরকার, সাব্বির রহমানরা জাতীয় দলের সাথে ইংল্যান্ডে থাকলেও মেহেদি মারুফ, রুবেল কিংবা আলামিনদের ধারাবাহিক পারফরমেন্সে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ক্লাবটি। প্রাইম ব্যাংকের জন্য এবার নিজেদের আরো এগিয়ে নেওয়ার সুযোগ, কারণ 8ম রাউন্ডে তাদের প্রতিপক্ষ পার্টেক্স। 7 ম্যাচে মাত্র 1টি জয়ে যাদের অবস্থান টেবিলের একেবারে তলানির দিকে। বিকেএসপি 3 নম্বর মাঠে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান। দল দুটির অবস্থান টেবিলের তলানির দিকে হওয়ায় দর্শকের চোখ হয়তো এই ম্যাচে থাকছে না। তবু সুপার লিগ নিশ্চিত করতে শীর্ষ 6-এ থাকা চাই দুই দলেরই। সেটি নিশ্চিত করতে ম্যাচটির গুরুত্ব দলীয় খেলোয়াড়দের কাছে তো কোনো অংশেই কম নয়। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সাথে বিসিবির কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন চললেও আসন্ন বিপিএল এর আসরে নিজেদের স্বার্থে পাকিস্তান ক্রিকেটার পাঠাবে বলে মনে করেন বিপিএল এর গভর্নিং